আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিওতে, নতুন একটি প্লেসে, নতুন একটি প্রাকৃতিক দৃশ্যর মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যারা প্রাকৃতিক লাভার, যারা ন্যাচারাল ভিডিও পছন্দ করেন তাদের জন্য। হ্যাঁ দর্শক, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজকের ভিডিওটিতে আমি আমার এলাকার সবচেয়ে সুন্দর একটি জায়গা দেখাতে যাচ্ছি, যেই জায়গাটি দেখলে আপনারা জাস্ট বুঝতে পারবেন যে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো কেন এত সুন্দর হয়, আর মানুষ কেনই বা প্রাকৃতিক দৃশ্যকে এত ভালোবাসে, আর কবিরা কেনই বা সুন্দর করে এত সুন্দর করে তাদের কলম দিয়ে এত সুন্দর সুন্দর কবিতা গ্রামকে নিয়ে, গ্রামের অঞ্চলগুলোকে নিয়ে। কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং জসীমউদ্দিন সহ আরও অনেক কবি কেন গ্রামকে নিয়ে এত সুন্দর এত বর্ণনা দিয়েছেন। সো কথা বাড়াবো না, সর্বপ্রথম আপনাদেরকে আমাদের গ্রামের আশ্চর্যমূলক কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেই দৃশ্যগুলো দেখলে আপনার মন যদি সীমিত সময়ের জন্য খারাপ হয়ে থাকে তাহলে একটু হলেও ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি অনেক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। দর্শক, আহ, আমি আজকে চলে আসছি আমাদের এলাকার নামরের বিল অঞ্চলের একটি উপরের অঞ্চল। আপনারা দেখেন যে এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটার মধ্যে কিন্তু এখন ধান চাষ করা হয়েছে। আর চতুর্দিকে দেখেন কত সুন্দর গাছপালা লাগানো হয়েছে, চতুর্দিকে কিন্তু গাছপালা আছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখেন চতুর্দিকে কিন্তু গাছপালা লাগানো আছে, এবং মাঝখানে যে অংশটা দেখতেছেন এই অংশটার মধ্যে কৃষক ধান লাগিয়েছে। কিন্তু দর্শক, আপনারা যদি কিছুদিন পরে আসেন বা কিছুদিন পর এই জায়গাটা কিন্তু পানিতে প্লাবিত হয়ে যাবে। আপনারা একটা বিষয় সকলেই জানেন যে বর্তমান চলতেছে কিন্তু বৈশাখ মাস, আর বৈশাখ মাসের পরেই কিন্তু আসে বৃষ্টি, আর বৃষ্টির দিনে এই ডোবাগুলো, এই খাল বিলগুলো পানিতে প্লাবিত হয়ে যায়। পানি যখন ভরে যায় তখন এই জায়গাগুলোতে কৃষকরা মাছ চাষ করে। আর আপনারা হয়তো ভাবতেছেন যে এই ধান চাষগুলো তখন কী হবে, তখন তার আগেই কিন্তু এই ধানগুলো কাটা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলো কিন্তু অনেকটা এই যে সোনালী আকার ধারণ করেছে। আপনারা হয়তো সকলেই জানেন যে ধানের রং সোনালী হয়ে থাকে, ধান পাকলে সোনালী রং হয়ে থাকে। তার মানে এই ধানগুলো কিন্তু এখন পেকে গেছে, আর কিছুদিনের মধ্যে হয়তো তারা কেটে নিয়ে যাবে। তারপরেই হয়তো বৃষ্টি হওয়ার পর এখানে আবার শুরু হবে মাছ চাষ। শুধু আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই যে তার সাথেই কিন্তু একটা পুকুর আছে। এই যে এখানে কৃষকরা পানিবদ্ধ করে এখানে কিন্তু মাছের চাষ করা হয়। এই যে আপনারা যদি সাইড দিয়ে যদি দেখেন, দেখেন কত সুন্দর গাছপালাগুলো। হুম, মানে এগুলো দেখলেই আপনার মন ভরে যাবে। আর এই যে নির্মল যে একটা বাতাস আসতেছে, এই বাতাসটার আসলে আপনাদেরকে আমি অনুভব করে, বা এই যে ফিলিংসটা আছে, এই ফিলিংসটা কিন্তু আপনাদেরকে আমি শেয়ার করতে পারতেছি না। কারণ এই বাতাসটা যে কতটা স্নিগ্ধ, এই বাতাসটা যে কত বিশুদ্ধ, সেটা হয়তো আপনারা যদি এই প্রাকৃতির মাঝে আসেন তাহলে বুঝতে পারবেন। আর দর্শক দেখেন সাইডগুলো কত সুন্দর, আপনারা এখানে বসে থাকতে পারবেন। বসে হচ্ছে যে একটা ভালো লাগা, মন খারাপ যদি কখনো থাকে, যদি এই ভিডিওটা দেখেন বা এই ভিডিওটা যদি নিজের থেকে ফিল করার চেষ্টা করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে গ্রামের প্রাকৃতি কেন এত সুন্দর হয়। আর কবিরা কেনই বা গ্রাম নিয়েই সবসময় লিখেছেন। শহর নিয়ে কিন্তু কোনো কবি তেমনভাবে লেখেননি, কিন্তু সবসময় কবিরা গ্রামকে নিয়েই লিখেছেন। গ্রামকে নিয়ে লেখার যে একটা মেইন উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কিন্তু আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করলাম। এই দেখেন, এই যে পানিগুলো দেখেন কত সুন্দর, একদম মসৃণ স্থির হয়ে আছে। এই যে কৃষক এইখানে জাল দিয়ে এখানে মাছ আবদ্ধ করে রেখেছে। মাছগুলোকে বড় করে আবার এটা হচ্ছে, এটা তাদের উপার্জনের একটা অবস্থা, উপার্জনের একটা জায়গা এটা। হ্যাঁ, তো আজকের ভিডিওটি কিন্তু আজকের ভিডিওটি জুড়ে আপনাদেরকে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখেন। এই যে এইদিকে পুকুর, আবার এই দিকে দেখেন ধানের চাষ। ধানের চাষ হচ্ছে, দেখেন চতুর্দিকে কত সুন্দর, একদম পুরা সবুজে ছেয়ে গেছে, একদম সবুজে সবুজ হয়ে গেছে আমাদের এই গ্রামটা। হ্যাঁ, আমার এই গ্রামটা আমি অনেক বেশি ভালোবাসি। আমি গ্রামের একজন সন্তান হয়ে আমি এতটুকু বলতে পারি যে আমার গ্রাম অনেক সুন্দর, আমার গ্রামটা অনেক ভালো। আমি এটাকে অনেক বেশি ভালোবাসি। সো আপনারা যদি কখনো আমাদের গ্রামে আসতে চান, অবশ্যই আমাকে নক দিবেন, আমাকে জানাবেন। আমি আপনাদেরকে আমাদের গ্রামের সৌন্দর্যগুলো দেখার চেষ্টা করব। তো দর্শক, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের গ্রামের কিছু প্রাকৃতিক সৌন্দর্য, কিছু ভালো ভালো দৃশ্য। আপনারা এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার গ্রামের এই যে এই দিক দিয়ে কত সুন্দর দৃশ্য একটা আছে, মানে পুকুর, আর আবার আশেপাশে কত সুন্দর জায়গা। তো এগুলা দেখে কিন্তু আসলে সত্যিই আপনার ভালো লাগবে। আপনি বুঝতে পারবেন যে গ্রামকে নিয়ে কেন কবিরা, সাহিত্যিকরা, তারপর বিভিন্ন সময়ের যারা আলোচিত ব্যক্তি ছিল, তারা কেন এত সুন্দর করে সাজিয়েছেন এই গ্রামকে।
তো হ্যাঁ, ভিডিওটি ছিল এতটুকুই। আমি প্রতিনিয়তই আপনাদেরকে চেষ্টা করি যে সুন্দর, সুন্দর জায়গাগুলোর ভিডিও করে দেওয়ার। কিন্তু আসলে বুঝতে পারি না যে কোন জায়গাগুলো দিব বা কোন প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি চাই যে আপনারা আপনাদের ভালো লাগার জিনিসগুলো, ভালো লাগার কথাগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা সেইরকম জায়গায় গিয়ে, সেইরকম প্লেসে গিয়ে, সেইরকম নেচারে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততদিন তরুণ সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি সমাজে বসবাস করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।